এই যে দেখেন আপনারা অভিজ্ঞ পারসন, আপনারা কিন্তু মুরগির মলটা দেখে বুঝে ফেলেন যে তার কি সমস্যা। এখন মুরগির মল আছে না হলেও 10 জাতের, এখন আমরা কেমনে বুঝবো? এই বিষয়গুলো আসলে প্রতিটা এক একটা জিনিস জানতে হয়, জানতে পারলে এই সেক্টরে অবশ্যই লাভ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি আমি কিন্তু ফার্মিং ভাই ছাইড়া দিছিলাম প্রায় মাঝখানে 3-4 মাস। তো আমি কিন্তু আগে বাচ্চা এনে যখন করতাম পরে ছাইড়া দিছিলাম, কারণ আমি জানি যে এটাতে লাভ নাই, পুরাটাই লস। এই সেই পরবর্তীতে আবার মনে সাহস করে আমি শুরু করছি, এইভাবে শুরু করছি। এখন আমি বুঝতেছি যে না, লাভ আছে। তখন আমার অভিজ্ঞতার ঘাটতি ছিল। নিজে না বিক্রি করতে পারলে তো এই মোরগটা যেটা বললাম 300 টাকা, এটা আপনার ব্যাপারীর কাছে বিক্রি করতে হবে 150 টাকা। তাহলে 150 টাকা তো আপনার খরচই আছে। তো 150 টাকা যদি আপনার খরচই থাকে, তাহলে এই মোরগটা বিক্রি করলেন 150, আপনার কষ্টটা বৃথা হয়ে যাবে। এই জন্য তুমি বাজারে বিক্রি করলা, নিজের মানে নিজে বিক্রি করতে হবে। এই জিনিসটাই মানে কঠিন, আর বাকি সবকিছুই সহজ হয়ে যায় যদি ম্যানেজমেন্ট গুলা ঠিক আছে, তোমার একটু অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, ওষুধ সম্পর্কে একটু ধারণা থাকে, বোর্ডিং এগুলা ভাই লাগবে। এগুলা ছাড়া আসলে ফার্মিং সেক্টরে কেউ আসতে পারবে না। বোর্ডিং না পারলে, মেডিসিন না জানলে, যেমন টুকটাক এই লাইসোভিটটা কি এটাই জানে না, তাহলে তার দ্বারা তো ফার্মিংটা আসলে সম্ভব না। ধরো হালকা পাতলা ঠান্ডা লাগলো, এটার জন্য কি মেডিসিন চালানো অনেকেই জানে না, বা ঠান্ডা লাগার আগে কি ডোজ দেওয়া লাগবে সেটা জানে না, বা রক্ত আমাশা হয়ে গেলে কি করা লাগবে সেটা জানে না। আমি কিন্তু আপনার থেকে জানছিলাম আগে যে আমি কল দিয়ে কিন্তু করছিলাম যে রক্ত আমাশা হয়ে গেছে, পরে আপনি দিছিলেন মেবি টক্সিন ব্লাইন্ডার, এরকম গ্রুপের একটা মেডিসিন আমাকে দিছিলেন বেবি, টলটাজরিল। হ্যাঁ, টলটাজরিল আর সাথে অ্যামোক্সিসিলিন, হ্যাঁ এগুলা দিছিলেন। এগুলা আমার আল্লাহর রহমতে একদিনে একেবারে, ওষুধটার দাম বেশি পড়ছে, প্রায় 600 টাকা লাগছিল। যদি আমার বাচ্চা ছিল মাত্র 35টা, কিন্তু আমি কোনো রিস্ক নেই নাই। আমার কথা সুস্থ করি, আমি শিখি, আমার লাভটা পরে আসো, কিন্তু আমি যখন শিখে যাইব তখন আমি প্যারা নাই, তখন আমি অসুস্থ হবে না। হ্যাঁ, আমি না সে প্রথমে লাভের চিন্তা করলাম। যদি তোমার এটার মানে ম্যানেজমেন্টটা যদি তোমার জানা থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু রক্তামশাটা হইল না। হ্যাঁ, তখন আমি রক্তামশা হওয়ার আগে তুমি যদি মেডিসিনটা চালাই দিতা, অগ্রিম ডোজটা দিয়ে দিতা, তাহলে কিন্তু রক্তামশা হইল না। আর তোমার এই যে 600 টাকা যে মেডিসিন খরচটা, হ্যাঁ এটা লাগবে না আমার। হ্যাঁ, তো তবে কেন হইছে আমি এখন এটাও বলতে পারবো, কারণ আমি ওই স্টার্টার খাবারটা কয়েকদিন চালানোর পরে আমি ডিরেক্ট গ্রোয়ারটা দেয়া দিছিলাম, যদিও এটা দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ, আমি জানতাম না, কিন্তু এখন আমি এটা জানি। এই আর কি বিষয়, তো একটু দর্শকরা শুনো, মানে যারা নতুন খামারি, স্টার্টারটা দেওয়ার নিয়ম কি, প্রথমে আপনি স্টার্টারটা চালাবেন, চালানোর পরে 1 মাস চলার পরে পরবর্তীতে যখন আপনি গ্রোয়ারে শিফট করবেন, তখন স্টার্টারটা আর গ্রোয়ারটা মিলাইতে হবে। স্টার্টার থাকবে 75%, গ্রোয়ার থাকবে 25% প্রথম দিন। দ্বিতীয় দিন স্টার্টার থাকবে 50%, গ্রোয়ার থাকবে 50%। তৃতীয় দিন স্টার্টার থাকবে 25%, গ্রোয়ার থাকবে 75%। মানে এক কথায় এইভাবে মিলায়া টিলা পরে আস্তে ধীরে তাকে দিতে হবে। এই আর কি, না হলে ডাইরেক্টলি যদি স্টার্টার থেকে গ্রোয়ারে চলে আসে তাহলে অবশ্যই রক্তামশা হবে। এটা রক্তামশা এটা হবে। রক্তামশা কয়েকটা কারণে হয়, আরো কয়েকটা কারণে হয়। মুরগির মানে বোর্ডিং এ যদি অতিরিক্ত নিচে খাবার পড়ে, ওই খাবারটা যদি ওরা খায় বেশি, ওখান থেকে রক্তামশা হয়। আর একটা যে খাবারের চেঞ্জের সমস্যা। আমি আরেকটু বলি তোমাকে, সেটা হচ্ছে 35 দিন পর্যন্ত স্টার্টারটা চালালে ভালো হয় বেশি। পরে 35 থেকে 40 দিন, ওই 5 দিন গোয়ারটা মিক্স করে খাওয়া, পরে আস্তে আস্তে গোয়ারটা দিয়ে দিলে মানে ওদের রক্তামশা আমি আরো বেশি চালাই সচরাচর, যাতে আরেকটু সেফটি থাকে, সমস্যা না। এই আর কি, সমস্যা না। আর রক্তামশা হয়ে গেলে কমসে কম এটাকে 7 দিন মেডিসিন চালানোই লাগে একটানা। যদি মানে 2 দিন চালায় বাদ দিলাও, তাহলে আবার হবে, তখন তোমার আবার মেডিসিন খরচ। আর এই রোগটা অনেক বড় রোগ, দেখা যাচ্ছে ওই টাইমে কিন্তু তোমার সময় চলে যেতেছে, মুরগির গোটটা কিন্তু আসবে না, কারণ সে তো যে খাবারটা খাইতেছে, এই খাবারটা তো তার রুচি নাই, আবার তার লেদাটা যে বাইরে হইতেছে মানে অনেক খারাপ। মানে বাচ্চাটা ওই সময় তো দুর্বল থাকে, হ্যাঁ, তার শরীরটা ভালো না, সে কি খাবে? সে খাইবে কম, ঠিক আছে, তার চলাফেরা ভালো না, জিমাইবে, বডি মানে ওয়েটটা আসবে না, মানে তার ওজনটা আসবে না। তো এই জন্যই রক্তামশাটা খুবই গুরুত্বপূর্ণ। অগ্রিম ডোজ না দিলে এরকম হয়, আর লিটার পরিষ্কার না করলে এরকম হয়। আর খাবার যে ম্যানেজমেন্ট এটা দরকার, ওটা খুবই
দরকার। হ্যাঁ, এই যে এখানে মিজান ভাই সব ধরনের মেডিসিন আছে, ঠিক আছে? মিজান ভাই সব ধরনের মেডিসিন আছে। মেডিসিন সম্পর্কে ধারণা আছে তোমার? আছে, মোটামুটি আছে। খুব আমি আবার নিজে নিজে করি না, কারণ আমার ডক্টর একজন ধরা আছে, আপনি আছেন, আমি বুঝেই করি। মেডিসিন আসলে নিজে চালানোর জিনিস না। যেমন এবিসি যে মেডিসিন আছে, আপনি না বুঝেন, আপনি দুপুর বেলা চালায় দেন ক্যালসিয়াম ভাইবা, এটা কিন্তু ঠিক হবে না। এটা সকালে চালাইতে হবে এবং অনেক কম দিতে হয়। তো বিষয় আছে, দিন রাত সকাল বিকাল অনেক কিছুর বিষয় আছে। এগুলো অভিজ্ঞতা না থাকলে নিজে নিজে না করা ভালো আমি মনে করি। এগুলার বয়স কতদিন মিজান ভাই? এগুলার বয়স হলো ভাইয়া ওই 33 দিন। এগুলার বয়স না, সরি, এই 32 দিন, 32 দিন সামথিং। এগুলোর ওজন আছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে অনেক জায়গা কিন্তু মুরগি কম। তাই ওরা কিন্তু খাবার পানি খায়া অনেক জায়গা দৌড়াদৌড়ি করবে, তাদের বডি ওয়েটটা কিন্তু ঠিক করে আসবে না, কম আসবে। তা আমি কি বলছি, কম করে দিতে, ছোট জায়গা করে দাও। ওরা খাবার পানি খাবে, ওরা হোয়াইট বডি ওয়েটটা সঠিকভাবে আসবে, মুরগিটা ভালো থাকবে, ঠিক আছে? এবং অনেক জায়গা করে দিচ্ছে, ওরা খাওয়া দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে? ওদের বডি ওয়েটটা এত দ্রুত আসবে না, ঠিক আছে? অনেক কিছু মেন্টাল, অনেক কিছু বিষয় আছে আসলে, ফার্মিং বিষয়, তাই না? অনেক কিছু ভাইয়া। এগুলা আসলে 1 বছর 2 বছরের কাজ হবে না, আমি মনে করি। অনেক শিখতে হবে, শিখার শেষ নাই। শিখতে হবে, অনেক জানা লাগবে, অনেক অভিজ্ঞতা লাগবে, অনেক অভিজ্ঞতা লাগে, ঠিক আছে? মুরগির মল, মানে অভিজ্ঞতাটা হবে কিভাবে বলো তো? এই যে শিখতে শিখতে, ধাক্কা খাইতে খাইতে, মানে খামার তো তোমার থাকতে আপনি যতই ট্রেনিং দেন, যতই আপনি পড়াশোনা করেন, কিন্তু আপনি নিজে যখন লাইনটা আইসা একটা ধাক্কা না খাবেন, আপনি এটা শিখতে পারবেন না। এই যে মুরগির মল, আমরা খামার তো লাগতে, অবশ্যই ভাই, অবশ্যই খামার শুরু করবেন, খামার লাগবে, তারপরে আস্তে আস্তে আপনি মানে ধাক্কা খায় গায়ে পরে আপনার শিখতে হবে। এই যে দেখেন, আপনারা অভিজ্ঞ পারছেন, আপনারা কিন্তু মুরগির মলটা দেখে বুঝে ফেলেন যে তার কি সমস্যা। এখন মুরগির মল আছে না হলেও 10 জাতের। এখন আমরা কেমনে বুঝবো? এই বিষয়গুলো আসলে প্রতিটা এক একটা জিনিস জানতে হয়। জানতে পারলে এই সেক্টরে অবশ্যই লাভ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি আমি কিন্তু ফার্মিং ভাই ছাইরা দিছিলাম প্রায় মাঝখানে 3-4 মাস। তো আমি কিন্তু আগে বাচ্চা এনে যখন করতাম, পরে ছাইরা দিছিলাম, কারণ আমি জানি যে এটাতে লাভ নাই, পুরাটাই লস। এই সেই পরবর্তীতে আবার মনে সাহস করে আমি শুরু করছি, এইভাবে শুরু করছি। এখন আমি বুঝতেছি যে না, লাভ আছে। তখন আমার অভিজ্ঞতার ঘাটতি ছিল, মানে অভিজ্ঞতার ঘাটতি ছিল। তুমি লাভ বেশি করতে পারবা, আরেকটা কারণ সেটা হচ্ছে তুমি শহরের ভিতরে থাকো। শহরের ভিতরে থাকো, শহরের ভিতরে সব সময় মুরগির দাম এটা বেশি থাকে, এটা বেশি থাকবেই। তুমি এসে কিশোরগঞ্জ মেইন টাউনের মধ্যে থাকে মিজান ভাই, তো ও সাইডে হলে যত বাজার আছে, যে কোনো বাজারে মুরগি নিয়ে যাবে, ভালো দাম পাবে। এবং প্রতিবেশীরাও এসে অনেক সময় নিয়ে নেয়, মোটামুটি ভালো দামে নিয়ে যায়, খারাপ না। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমার এই ছাদে মুরগি এত ঠান্ডা থাকবে, মানে এই ছাদের উপরে আরেকটা ছাদ আছে, তাই না? তাহলে আরো দুইটা আছে, আরো দুই তলা, মানে নিচতলাটা অনেক ঠান্ডা। মুরগি যেখানে আসো এটা অনেক ঠান্ডা, এবং চতুর্দিকটা দেখেন বাতাস আসে, মুরগিটা অনেক বেশি ভালো থাকে এই জায়গায়। একটু মেইনটেনেন্স করতে পারলেই হবে, একটু মেইনটেনেন্স করতে পারলে, একটু তোমার যদি স্টেপ বাই স্টেপ তুমি, আমি যে প্ল্যান গুলো করছি এগুলো যদি আগাইতে পারো, তুমি এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবে প্রতি মাসে। জি, আর সেটার জন্য তো তুমি আমাকে নিয়ে আসছো, বা কিভাবে কি করবা সেটা আমি করতেছি। এখন এটা করার জন্য তো তোমার কিছু ইনভেস্ট করা লাগবে। অবশ্যই ভাই, ইনভেস্ট ছাড়া তো হবে না, কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে। এবং ভাই আমার যে কবার প্রবলেম হয়েছে, আমি মোটামুটি মানে দেখা যায় এই পোল্ট্রি সেক্টরে একটা জিনিস কি জানেন, রাত 12টা বাজে প্রবলেম হয়েছে, আপনি যদি পরের দিন সকাল অবধি অপেক্ষা করেন, আপনার এখানে ক্ষতি হয়ে যাবে। আপনার ইনস্ট্যান্ট সমাধান লাগবে। তো এই ইনস্ট্যান্ট সমাধানটা সবার কাছে পাওয়া যায় না ভাই। এরা ভাই আপনার খামারি তো এখন হইছি, আগে ছিলাম না, কিন্তু ওই সমাধানটা আপনার কাছে আমি পাইছি, একেবারে অনেস্ট কথা। তাই আমি এটাই বলবো, যদি কারো যে কোনো সমস্যা থাকে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, মানে কমপক্ষে সমাধান পাবেন, আপনি একটু ভরসা আছে। আমি যতটুকু পারি, আমার যদি সময় কুলা আমি করি ভাই। কেউ খামারি হলে যে সাহায্য করতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? এই আর কি, অনেকেরা কিছু পরামর্শের জন্য ফোন দিয়ে বলে, এটার জন্য ভাই কি পরামর্শ দিব, এটা পরামর্শ পায় যদি ভাই একজন উপকার পায়, তাহলে তো সে সামনে আগাবে, এটা আগ্রহ জাগবে যে না, হ্যাঁ এটা করি ভাই,
এটা সমাধান যদি দিছে তাহলে এটা সমাধান তাহলে আছে অবশ্যই। আর সামনে আরো প্রবলেম হলে ওইগুলোর সমাধান আছে। জি জি জি, মানুষ তো অনেক আশা নিয়ে আসলে আপনার আসে, তাহলে এগুলোর সমাধান তো একটা না একটা আছে। তো এইভাবেই আর কি আমি মানুষকে হেল্প করে থাকি আর কি মোটামুটি। আজকে এই পর্যন্তই। তো নতুন খামারি যারা আসতে চায় বা কিভাবে শুরুটা করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতা। আমার মতে যদি যারা নতুন আসতে চায় তাদের সর্বপ্রথম একজন অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করে সবকিছু করা দরকার। এটা সবচেয়ে বড় উদাহরণ দেখেন আমার ঘরটা, আমি প্রায় 40-50 টাকা ইনভেস্ট করে কিন্তু আমি ঘরটা করছি টোটাল খাঁচা টাচা, কিন্তু এখন কিন্তু এখানে অনেক কিছু বাদ, এগুলো আমার আবার করা লাগতেছে। মানে দেখেন আমার টাকাটা কিন্তু পুরো বৃথা গেল। তা আমি এই জন্য এটাই বলবো যে যারা আসতে চান একটু অভিজ্ঞ একটা পার্সনের সাথে মিলে তারপরে আসেন, আপনার টাকাও কম গেল, খরচও কম গেল, বাচ্চাও ইনশাল্লাহ মরবে না, মুরগিও সুস্থ থাকলো, মানে সবকিছু আপনারই সুবিধা, আমাদের সুবিধা নাই। আর আপনি নিজে নিজে করলে অনেক ভুল হওয়ার চান্স আছে ভাই, কারেন্টের লাইনে ভুল হয়, অনেক ভুল আছে, এক একটা ছোট্ট একটা জিনিস ভুল হইলেই ওটার সমাধান দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, এই আর কি। মিজান ভাই কাজগুলো করা শেষ হলে আবার একটা আপডেট দিব, আপনারা অবশ্যই ইনশাআল্লাহ পাইবেন, ঠিক আছে? এবং টুকটাক সমস্যা আমি নিজেই ভিডিও করে আপনাদের দিব না, আপনি ওগুলো দরকার হলে দর্শকরা দেখাইলেন যে এই বিষয় এটা। হ্যাঁ হ্যাঁ দিবা, দিলে পরে ওটা সমাধান কি দিলাম, হ্যাঁ পরে ওটা আমি ভিডিওতে বলে দিলাম, তাহলে হলো আর আরো আগাইলো, আর আগাই গেল, মানুষ দেখেও শিখলো। জি, ঠিক আছে।